আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। আজ আপনাদের সাথে শেয়ার করব ১৬টি এমন গুরুত্বপূর্ণ নেকির কাজ যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মোচন করে দেবেন, অর্থাৎ ক্ষমা করে দেবেন, আমলনামা থেকে মুছে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথাই বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, অর্থাৎ কিছু ভালো কাজ আছে যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলো দূর করে দেন। এই ভালো কাজের মাধ্যমে গুনাহগুলো মাফ হয়ে যায়। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো তাওবায়ে নাসুহা করা, অর্থাৎ গভীর অন্তর থেকে একটা রিপেন্টেন্ট মেন্টালিটি নিয়ে, অর্থাৎ অনুতাপের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তোমরা আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। কেউ যদি কখনো কোনো গুনাহ করে, তাহলে সাথে সাথে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মানুষ তো জানে তাদের একজন ক্ষমাশীল রব আছেন, অতএব তারা গুনাহ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তার কাছে ক্ষমা চায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন, কারণ আল্লাহ ছাড়া আর এমন কে আছে ক্ষমা করবে। এই জন্যে কোনো একজন মানুষ যদি কখনো কোনো খারাপ কাজ করে, তাহলে তার প্রথম যে কাজটি দাঁড়ায় তা হলো যে আল্লাহর কথা স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা এবং এর পাশাপাশি ভালো কোনো একটি কাজ করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। কোনো একটি খারাপ কাজ করেছো, তার সাথে সাথে তুমি একটি ভালো কাজ করো। যেমন তুমি সুবহানাল্লাহ বলো, তুমি আস্তাগফিরুল্লাহ বলো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি ক্ষমা চাওয়ার মতো একটি মানসিকতা তৈরি করো। তুমি একটু পারলে দান সাদাকা করো, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি একটু তাসবিহ তাহলিল করো, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আমাদের এমন কি কেউ আছে যে গুনাহ করে না? আমাদের সবাই কোনো না কোনো গুনাহ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে আমরা কখনো ভুলে যাই, কখনো আমরা গাফেল হয়ে যাই এবং এই কারণে কিছু গুনাহ বা ত্রুটি বিচ্ছুতি আমাদের মাধ্যমে হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সকল বনি আদমই কিছু না কিছু ভুল করে থাকে, আর তারাই শ্রেষ্ঠ যারা তওবা করে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এতটা মেহেরবান যে আমাদের গুনাহগুলো ক্ষমা করে জন্য তিনি কিছু মেকানিজম, কিছু আসবাব তিনি তৈরি করে রেখেছেন, অর্থাৎ কিছু উপকরণ তিনি তৈরি করে রেখেছেন। ধরুন আপনি গুনাহ করেছেন, চারপাশে গুনাহ এতটা জঞ্জালের মতো বা আবর্জনার মতো এত স্তূপীকৃত হয়ে গিয়েছে যে আপনার এগুলো থেকে ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই বা মুক্তির কোনো উপায় নাই। তাহলে কি হতো? সব আবর্জনা দিয়ে ভরে যেত, আপনার গোটা জীবনটি বিষাক্ত হয়ে যেত, বিষিয়ে যেত, আপনি বেঁচে থাকার কোনো উপকরণ খুঁজে পেতেন না, অথবা বেঁচে থাকার জন্য কোনো মোটিভেশন, প্রেরণা বা প্রেরণা ইত্যাদি কোনো কিছু আপনি খুঁজে পেতেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি গোটা পৃথিবী জুড়ে অপরাধ নিয়ে আমার কাছে আসো, কিন্তু আমার সাথে শিরক করনি, আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি এই পৃথিবীর চেয়ে অনেক বড় ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো এবং তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, কিন্তু আমি কাউকে পরোয়া করব না। সেজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দরজাগুলো উন্মুক্ত। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালে তিনি তার হাতগুলোকে প্রসারিত করে রাখেন, যেন যারা রাতে অপরাধ করেছে তারা যেন তার কাছে ক্ষমা চায় এবং তিনি ক্ষমা করে দিতে পারেন। রাতে তিনি হাতগুলোকে প্রসারিত করে রাখেন যাতে দিনে যারা অপরাধ করেছে তার কাছে ক্ষমা চায় এবং তিনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। এক্ষেত্রে এখন আমি আপনাদেরকে স্পেসিফিক এমন 16টি কাজের কথা বলবো, যে কাজগুলো যদি আপনারা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গুনাহগুলো মাফ করে দেবেন। এর মধ্যে প্রথম যে কাজটি তা হলো উত্তমভাবে ওযু করা, খুব সুন্দর করে ওযু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে তাহলে ওযুর পানির ফোঁটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ঝরিয়ে দেবেন। চোখের অর্থাৎ মুখ যদি ধোয় তাহলে চোখের মাধ্যমে যে গুনাহ হয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে দেবেন, অর্থাৎ এগুলোকে মোচন করে দেবেন। তেমনিভাবে হাতের মাধ্যমে, তেমনিভাবে পায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো মোচন করে দেবেন। আমাদের দায়িত্ব হচ্ছে যথাসময়ে যত বেশি সম্ভব ওযু করা। আপনি প্রত্যেক সালাতের আগে ওযু করুন। এটি একদিকে আপনার চেহারায় ঔজ্জ্বল্য তৈরি করবে, এই দুনিয়াতে ঔজ্জ্বল্য তৈরি করবে, আর আখিরাতে গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু, অর্থাৎ আপনার ওযুর স্থানগুলো থেকে আলো ঠিকরে পড়বে এবং তার উপর ভিত্তি করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুঁজে পাবেন এবং এগুলো অন্যদের থেকে আপনাকে পৃথক করে দেবে, আলাদা করে দেবে। যেদিন অপরাধীদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার সোয়ালেহ বান্দাদেরকে আলাদা করে দেবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিনে এবং এই পৃথিবীতেও আপনি আলোকিত হতে পারবেন যদি আপনি ঠিকমতো উজু করেন এবং আপনার গুনাহগুলো ঝরে যাবে। মনে রাখা দরকার, গুনাহ কিন্তু আমাদের শরীরে এবং আমাদের চেহারায় এক ধরনের কালো ভাব তৈরি করে দেয়। এই কালো, এটি কেবলমাত্র চামড়ার সাদা অথবা চামড়ার কালোর কথা আমি বলছি না, সত্যিকার অর্থে ভিতর থেকে এমন একটি অন্ধকারাচ্ছন্ন চেহারা আপনার তৈরি করে, যেটি সত্যিকার অর্থে অন্যরা তা বুঝতে পারে এবং অনুভব করতে পারে। সেজন্য অজু করলে আপনার মধ্যে এই বিশুদ্ধতা তৈরি হবে, পবিত্রতা তৈরি হবে, গুণামুক্তি তৈরি হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে কাজটি তা হলো সলাতের জন্য মসজিদে গমন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন, আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু উন্নীত করে দেবেন, এবং প্রত্যেকটি পদক্ষেপের কারণে আপনি মসজিদে যেতে যেতে যতগুলো পদক্ষেপ দেন, হাজার পদক্ষেপ যদি দেন, তাহলে হাজার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িয়ে দেবেন, হাজার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার সওয়াব আপনাকে প্রদান করবেন। তৃতীয় যে কাজটি, 5 ওয়াক্ত সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি পুকুর থাকে, তিনি যদি সেখানে 5 ওয়াক্ত বা 5 বার তিনি যদি গোসল করেন, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামরা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের এক্সাম্পল, উদাহরণ, যে 5 ওয়াক্ত সালাত কেউ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সালাতে আপনি যদি জুমার সালাতে যদি আপনি যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, অর্থাৎ এক জুমা থেকে অন্য জুমা, আপনি যদি সত্যিকার অর্থে সঠিক স্পিরিট নিয়ে জুমার সালাতে অংশগ্রহণ করেন, পরবর্তী জুমার সালাতে অংশগ্রহণ করেন, তাহলে মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সালাতে যদি আপনি আমিন বলেন, এবং এই আমিনটি আপনার আমিন যদি ফেরেশতারা আমিন বলছে, যখন ইমাম আমিন বলে তখন ফেরেশতারা আমিন বলে, ঠিক একই সময় যদি আপনি আমিন বলতে পারেন, তাইলে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, আপনার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এমনকি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমুদ্রের ফেনার পরিমাণও যদি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। ষষ্ঠতে যেটি, তাহলে যে আপনি যখন রুকু থেকে যখন উঠেন, ইমাম যখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন আপনি রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এইরকম ভাবে তিনটি বিশুদ্ধ হতে, তিনটির যে কোনো একটি যদি আপনি বলেন, আর যদি আপনি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি যদি বলতে পারেন সুবহানাল্লাহ, তাহলে অতীতের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এবং 30 ঊর্ধ্ব ফেরেশতা আপনার জন্যে তারা তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে থাকবে যে কারা আপনার আমলনামায় বেশি সওয়াব লিখতে পারে। সুবহানাল্লাহ, কত সাধারণ কাজ, কিন্তু কি অসাধারণ পুরস্কার আমাদের জন্য রয়েছে। সপ্তম যে বিষয়টা হচ্ছে রমাদান মাসের রোজা রাখা। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে অন্য রমাদানে যদি সঠিক স্পিরিট নিয়ে রমাদানের রোজার যে সত্যিকারের লক্ষ্য আছে তা নিয়ে যদি আপনি আদায় করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। আমরা রমাদানে যদি কিয়ামুল লাইল করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, কেউ যদি আল্লাহর প্রতি যথাযথ ঈমান এবং কেবল আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির প্রত্যাশা নিয়ে যদি রমাদান রোজা রাখে, রমাদানের সে যদি কিয়ামুল লাইল করে, অর্থাৎ সালাতুত তারাবিহ ইত্যাদি যদি আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। ঠিক তেমনিভাবে লাইলাতুল কদরকে যদি ঈমান এবং ইহতিসাবের সাথে যদি সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। দশম যে কাজটি, তাহলে যদি আমরা আরাফার দিবসে যদি রোজা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, আরাফার দিবসের রোজা আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আমার পূর্বের এবং পরের বছরের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে মাফ করে দেবেন। আশুরার দিবসের রোজা, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের এক বছরের গুনাহগুলো মাফ করে দেবেন। আশুরার রোজা যেটি মুহররমের 10 তারিখে আমরা রেখে থাকি। 12তম যে বিষয়টি, তাহলে যে হজ সম্পাদন করা। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হজ সম্পাদন করে, তাহলে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে এমনিভাবে ফিরে আসে যেমন তার মা তাকে মাতৃভূমিষ্ঠ করলো। মাতৃভূমিষ্ঠ সন্তানের যেমন কোনো পাপ থাকে না, এমন নিষ্পাপ হয়ে হাজি তিনি, মানে হজকারী ব্যক্তি, তিনি ফিরে আসেন। ঠিক তেমনিভাবে ওমরা কেউ যদি সম্পাদন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমরা এবং হজ এই দুটোই ইয়ানফিয়ানি আল খাতায়া কামা ইয়ানফি আল কিরু খাবাসাল হাদিস, যে আল হাদিদ, অর্থাৎ কেউ যদি ওমরা এবং হজ করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার গুনাহগুলো এমনিভাবে ঝরে দেন, যেমনিভাবে আপনি যদি হাঁপড়ের মধ্যে কোনো জংযুক্ত লোহা ঢুকিয়ে দেন, সেটি যখন গরম হয় এবং তাতে যদি কেউ কোনো ভারী কিছু দিয়ে আঘাত করে, তাহলে জংগুলো বা মরিচাগুলো যেমনিভাবে সরে যায়, পড়ে যায়, ঠিক তেমনিভাবে ব্যক্তির শরীর থেকে তার গুনাহগুলো সরে যাবে এবং পড়ে যাবে। আপনি যদি কোনো মুসলমানকে দেখেন, তাহলে তার হাতে যদি
হাত রেখে আপনি যদি মুসাফা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা আলাদা হওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেন। অতএব কি অসাধারণ সুবহানাল্লাহ। আপনি কোনো মুসলিম ভাইকে দেখেছেন, তাকে দেখে হাসলেন, তাকে একটু সালাম প্রদান করলেন, তার হাতে হাত রেখে এক হাত রেখে আপনি মুসাফা করলেন, এর মাধ্যমে আপনার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি তো সামাজিক সৌজন্যবোধ, ভালোবাসার প্রকাশ ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। কি অসাধারণ জীবন ব্যবস্থা, তাই না? অতঃপর আমরা যদি খাওয়ার পর যদি দোয়া করি, আলহামদুলিল্লাহ বলি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া সাক্কানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটি যদি আমরা পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। কাপড় পরিধানের সময় আমরা কিন্তু দোয়া পড়ি এবং আপনারা জানেন সেই দোয়াটি কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই যে দোয়াটি যদি আমরা পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। মনে রাখা দরকার, অতীতের গুনাহ বলতে এখানে কেবলমাত্র আমাদের সগীরা গুনাহগুলোর কথা বলা হয়েছে, কিন্তু মনে রাখতে হবে সগীরা গুনাহকে সগীরা মানে ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করার কোনো কারণ নাই। কারণ সালফে সালেহিন তারা বলতেন ওয়ালা সগীরাতা মাআল ইস্তিসগার, অর্থাৎ কেউ যদি কোনো গুনাহকে ছোট মনে করে তাহলে এটা ছোট থাকে না, বরং এটি কবিরা হয়ে যায়। ওয়ালা কাবীরাতা মাআল ইস্তিগফার, আর কোনো কবিরা গুনাহই থাকে না যদি তার পাশাপাশি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়। অতএব সগীরা গুনাহও কিন্তু কবিরা হয়ে যেতে পারে। কারণ আপনি যদি ঔদ্ধত্য দেখান, অহংকার দেখান, ড্যাম কেয়ার একটা ভাব দেখান, এই ইবাদত বা আমলগুলো না করেন, তাইলে কি হবে? এগুলো স্তূপীকৃত হতে হতে যেমনিভাবে বিন্দু বিন্দু পানি একটা সমুদ্র তৈরি করে, ছোট ছোট বালিকণা একটা আপনার যে মরুভূমি তৈরি করে, ঠিক তেমনিভাবে এই গুনাহগুলো একটা বিশাল আকার ধারণ করে আমাদের জন্য কিয়ামতের দিন বা পরকালে এই দুনিয়াতে আমাদের অপমান লাঞ্ছনার কারণ হবে এবং আখিরাতে পরকালে আমাদের ধ্বংসের কারণ হবে। এই অপরাধ গুনাহ আমাদের দুনিয়ার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়, আমাদের সকল সুখ শান্তি প্রশান্তি কেড়ে নেয়, আমাদের চেহারা এবং আমাদের আচরণ, আমাদের চরিত্র ইত্যাদিকে জঘন্য করে দেয়, কালিমা যুক্ত করে দেয়, অন্ধকারাচ্ছন্ন করে দেয়, চারিদিক থেকে বারাকা শূন্য করে দেয় আমাদেরকে, এবং আমাদের কোথাও কোনো শান্তি বা প্রশান্তি সুখ ইত্যাদি কোনো কিছুই আমাদের থাকে না, বরং এগুলো সব কিছু আমাদের কেড়ে নেয়, আমাদের অন্তরকে প্রতিহিংসা পরায়ণ করে দেয় এবং এখানে কলুষতা পূর্ণ করে দেয়। একেবারেই এখানে কোনো প্রশান্তি ইত্যাদি থাকে না। আর যদি আপনি গুণামুক্ত থাকতে পারেন তাহলে শান্তি, প্রশান্তি, সুখ এবং সমৃদ্ধি আপনি চারিদিক থেকে বুঝতে পারবেন, বারাকা আপনাকে আচ্ছন্ন করে রাখবে এবং আপনি দেখতে পাবেন সব জায়গায় আপনি কেমন যেন একটা প্রশান্তি ফিল করছেন। প্রত্যেকটি কাজে আপনি সফল হবেন এবং আপনি সম্মান অর্জন করতে পারবেন, সমৃদ্ধি অর্জন করতে পারবেন। পাপাচার মুক্ত জীবন গঠন করুন, এর মাধ্যমে আপনি হতাশামুক্ত জীবন পাবেন, সফলতাপূর্ণ জীবন পাবেন, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত মহিমান্বিত হতে পারবেন ইনশাআল্লাহ। আর বড় গুনাহ করার সাথে সাথে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আজ আপনাদের সাথে শেয়ার করব 16টি এমন গুরুত্বপূর্ণ নেকির কাজ যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মোচন করে দেবেন, অর্থাৎ ক্ষমা করে দেবেন, আমলনামা থেকে মুছে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথাই বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, অর্থাৎ কিছু ভালো কাজ আছে যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলো দূর করে দেন। এই ভালো কাজের মাধ্যমে গুনাহগুলো মাফ হয়ে যায়। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো তাওবায়ে নাসুহা করা, অর্থাৎ গভীর অন্তর থেকে একটা রিপেন্টেন্ট মেন্টালিটি নিয়ে, অর্থাৎ অনুতাপের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। কেউ যদি কখনো কোনো গুনাহ করে তাহলে সাথে সাথে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মানুষ তো জানে তাদের একজন ক্ষমাশীল রব আছেন, অতএব তারা গুনাহ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তার কাছে ক্ষমা চায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন, কারণ আল্লাহ ছাড়া আর এমন কে আছে ক্ষমা করবে। এই জন্যে কোনো একজন মানুষ যদি কখনো কোনো খারাপ কাজ করে তাহলে তার প্রথম যে কাজটি দাঁড়ায় তা হলো যে আল্লাহর কথা স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করা এবং
এর পাশাপাশি ভালো কোনো একটি কাজ করা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, কোনো একটি খারাপ কাজ করেছো তার সাথে সাথে তুমি একটি ভালো কাজ করো, যেমন তুমি সুবহানাল্লাহ বলো, তুমি আস্তাগফিরুল্লাহ বলো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি ক্ষমা চাওয়ার মতো একটি মানসিকতা তৈরি করো, তুমি একটু পারলে দান সাদাকা করো, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি একটু তাসবিহ তাহলিল করো, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আমাদের এমন কি কেউ আছে যে গুনাহ করে না? আমাদের সবাই কোনো না কোনো গুনাহ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে আমরা কখনো ভুলে যাই, কখনো আমরা গাফেল হয়ে যাই, এবং এই কারণে কিছু গুনাহ বা ত্রুটি বিচ্ছুতি আমাদের মাধ্যমে হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সকল বনি আদমই কিছু না কিছু ভুল করে থাকে আর তারাই শ্রেষ্ঠ যারা তওবা করে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এতটা মেহেরবান যে আমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য তিনি কিছু মেকানিজম, কিছু আসবাব তিনি তৈরি করে রেখেছেন, অর্থাৎ কিছু উপকরণ তিনি তৈরি করে রেখেছেন। ধরুন আপনি গুনাহ করেছেন, চারপাশে গুনাহ